চন্দনপুর গ্রামের এক নির্জন প্রান্তে নদীর ধারে একটি ভাঙাচোরা কুঁড়েঘর। সেখানে বাস করেন অন্ধ বৃদ্ধ দয়াল। এক ভয়ঙ্কর অসুখ তার যৌবন কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছে চোখের সমস্ত আলো। স্ত্রী বহু বছর আগে চলে গেছেন। এখন এই পৃথিবীতে তার বেঁচে থাকার একমাত্র ভরসা তার মেয়ে পারুল। প্রতিদিন পারুল জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কুড়িয়ে হাটে বিক্রি করে কোনো মতে দুবেলা খাবার জোগাড় করে। ওরে পারুল, মা আমার, সকাল থেকে তোকে এক ফোঁটা জল খেতেও দেখিনি। মনটা বড় কষ্টে ভরে উঠছে রে মা। বাবা, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তোমার জন্যই আমি শক্ত হয়ে থাকতে শিখেছি। আমি এক অসহায় অন্ধ মানুষ, না পারি তোর মুখে খাবার তুলতে, না পারি তোর কোনো কষ্ট লাঘব করতে। এমন কথা বলো না বাবা, তোমার আশীর্বাদ আর ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি কখনো হার মানব না। তোর মতো মেয়ের বাবা হয়ে আমি গর্বিত, কিন্তু তোর এই কষ্টের জীবন দেখে আমার বুকটা যেন প্রতিদিন ভেঙে যায়। কষ্ট থাকলেও আমরা তো একসাথে আছি বাবা। এই ভালোবাসার শক্তিতেই একদিন আমাদের ভাগ্য বদলে যাবে, দেখো। বাইরে ঝড়টা খুব ভয়ঙ্কর শোনাচ্ছে মা। আজ আর বাইরে যাস না, আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলিস না। না বাবা, বৃষ্টি একটু থামলেই আমি হাটে যাব। কিছু কাঠ বিক্রি না করলে আজ আমরা একদম না খেয়ে থাকব। 3 দিন ধরে তোকে না খেয়ে থাকতে দেখছি। তোর এই অবস্থা দেখে আমার নিজের বেঁচে থাকাটাই অপরাধ মনে হয়। তুমি এমন কথা বলো না বাবা। তুমি না থাকলে আমি এই পৃথিবীতে এক মুহূর্তও টিকে থাকতে পারতাম না। বাবা, ঘরে একদানা চালও নেই, কিন্তু তুমি ভয় পেও না, আমি কিছু একটা ব্যবস্থা করবই আজ। তুই ছোট্ট একটা মেয়ে হয়েও এত বড় দায়িত্ব কাঁধে নিয়েছিস। ভগবান নিশ্চয়ই একদিন তোর কষ্ট দেখবেন মা। আমি শুধু চাই তুমি সুস্থ থাকো বাবা। তোমার মুখে হাসি দেখলেই আমার সব কষ্ট এক নিমিষে দূর হয়ে যায়। পারুল, শরীরটা খুব দুর্বল লাগছে মা। মনে হচ্ছে আর বেশি সময় আমি হয়তো তোর সাথে থাকতে পারবো না। না বাবা, তুমি এমন কথা বলবে না। আমি তোমার জন্য গরম গরম খাবার নিয়ে ফিরবই, তুমি শুধু অপেক্ষা করো। তুই সব সময় আমাকে সাহস দিস মা, কিন্তু আমি জানি বাস্তবটা অনেক কঠিন। তবুও আমি তোর উপরই ভরসা রাখি। আমার ওপর ভরসা রাখো বাবা, আমি কখনো তোমাকে নিরাশ করব না। আজই সবকিছু বদলে যাবে, দেখো। কিন্তু পারুলের এই আশ্বাসের পরও প্রকৃতি যেন আজ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। পারুলের কষ্ট করে জমানো কাঠগুলো ভিজে নষ্ট হয়ে যায়। এভাবেই কেটে যায় আরও একটা রাত। চতুর্থ দিনের সকালে বৃষ্টি কিছুটা থামলেও পারুলের ছোট্ট কুঁড়ে ঘরে নেমে আসে গভীর দুঃখ আর নিঃশব্দ কান্নার ছায়া। পারুল, ওরে মা, আমার বুকটা খুব জ্বালা করছে। মনে হচ্ছে শরীরের সব শক্তি একেবারে শেষ হয়ে যাচ্ছে। তুই আর আমার জন্য এত কষ্ট করিস না মা। না বাবা, তুমি এমন কথা বলো না। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। যত কষ্টই হোক, আমি আজ খাবার এনে তোমার মুখে তুলে দেবই। অসুস্থ বাবার কাঁপা হাত ছেড়ে বুক ভরা কষ্ট আর চোখ ভরা জল নিয়ে পারুল ঘর থেকে বেরিয়ে পড়ল। তার চোখে তখন অদ্ভুত এক জেদ। আমি শুনেছি পাহাড়ের ওপারে নীলগিরি বনে সারা বছর ফল আর কন্দ পাওয়া যায়। আমাকে সেখানেই যেতে হবে। ওই জঙ্গল খুব ভয়ানক মা। অনেকেই সেখানে গিয়ে আর ফিরে আসেনি। তুই একা কিভাবে যাবি? যদি তোর কিছু হয়ে যায় মা, তাহলে আমি এই অন্ধ জীবনে আর এক মুহূর্তও বাঁচতে পারবো না। তুমি ভয় পেও না বাবা, ভগবান আমার সাথে আছেন। আমি তোমার জন্য সব বিপদ পেরিয়ে ফিরে আসব। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো। পেটে ক্ষুধার আগুন, শরীরে চরম দুর্বলতা, তবুও অদম্য সংকল্প নিয়ে পারুল এগিয়ে চলল নীলগিরি বনের দিকে। জঙ্গলের পথে ঢুকতেই চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ ভেসে আসছিল। এই পথটা কত ভয়ানক লাগছে, কিন্তু আমি ভয় পাবো না। বাবার মুখটা মনে পড়লেই আমার সাহস ফিরে আসছে। আমাকে শক্ত হতে হবে। আমি যদি হেরে যাই, তাহলে আমার বাবার জীবনটাও আজ এখানেই শেষ হয়ে যাবে। পথের দুপাশের কাঁটা গাছের ভিড়ে তার পা বারবার আটকে যাচ্ছিল। আহ, পায়ে কাঁটা ফুটে গেল, রক্ত বেরোচ্ছে, কিন্তু এখন থামলে চলবে না, আমাকে এগোতেই হবে। রোদের তাপে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তৃষ্ণায় ঠোঁট ফেটে যাচ্ছিল। ঘণ্টার পর ঘণ্টা খুঁজেও সে কোনো ফল বা খাবার পেল না। হাঁপাতে হাঁপাতে একটু জল যদি পেতাম, কিন্তু না,
আগে খাবার খুঁজে বাবার কাছে পৌঁছতে হবে। হে ভগবান, আমাকে শক্তি দাও, আমি যেন আমার বাবার জন্য কিছু খাবার নিয়ে যেতে পারি। অবশেষে সে জঙ্গলের এমন এক গভীর অন্ধকার জায়গায় পৌঁছাল যেখানে আগে কোনো মানুষ কখনো আসেনি। সামনেই দেখতে পেল এক বিশাল নীল জলের দিঘি। দিঘির নীল জল যেন রহস্যময় আলো ছড়িয়ে পারুলকে ডাকছিল, কিন্তু দুর্বল শরীর তাকে আর এক পাও এগোনোরও শক্তি দিচ্ছিল না। বাবা এখন নিশ্চয়ই আমার অপেক্ষায় আছেন, কিন্তু আমি খালি হাতে ফিরলে তিনি কষ্টে একেবারে শেষ হয়ে যাবেন। আমি আর পারছি না, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। শেষ শক্তিটুকু হারিয়ে পারুল দিঘির পাড়েই অজ্ঞান হয়ে পড়ে গেল। চারপাশে নেমে এলো এক গভীর নিস্তব্ধতা। ঠিক তখনই দিঘির জলে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হলো, যেন গভীর জলের কোনো প্রাচীন শক্তি বহু বছর পর হঠাৎ জেগে উঠেছে। জলের তলদেশ ফুঁড়ে ধীরে ধীরে উঠে এলো এক বিশাল কচ্ছপ, যার দেহ থেকে নীল আর সোনালি আলো বিচ্ছুরিত হচ্ছিল। এই নির্জন পবিত্র দিঘির পাড়ে এক মানব কন্যা। বহু বছর পর কোনো মানুষ এখানে প্রবেশ করার সাহস দেখালো। মেয়েটির মুখে গভীর দুঃখের ছাপ, শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছে। নিশ্চয়ই কোনো বড় কষ্ট তাকে এখানে টেনে এনেছে। কচ্ছপরাজ ধীরে ধীরে অজ্ঞান পারুলের কাছে এগিয়ে এলেন। তার বিশাল চোখে ফুটে উঠল অদ্ভুত এক করুণা আর মমতার আলো। এক ঝলক নীল আলো দিঘি থেকে উঠে এসে পারুলের শরীরে মিশে গেল। মুহূর্তের মধ্যেই তার ক্লান্ত শরীরে নতুন প্রাণ সঞ্চার হল। চোখ খুলেই সামনে সেই বিশাল রহস্যময় জলজলে কচ্ছপকে দেখে পারুল ভয়ে কেঁপে উঠল। আমি কোথায়? এই আলো, এই বিশাল প্রাণী, আমি কি স্বপ্ন দেখছি নাকি কোনো দেবতার সামনে দাঁড়িয়ে আছি? ভয় পেও না মানবকন্যা, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি এই নীলগিরি বনের রক্ষক কচ্ছপরাজ। 100 বছর ধরে এই দিঘি আর বনভূমির ভার আমি একাই বহন করে চলেছি। আমি তোমার কষ্ট দূর করতেই এসেছি। মহাশয়, আপনার রূপ এত ভয়ঙ্কর, অথচ কণ্ঠ এত স্নেহময়। আমি এক অসহায় মেয়ে, আমার অন্ধ বাবা 3 দিন ধরে না খেয়ে আছেন। আমি শুধু তাকে বাঁচাতে চাই। তোমার কণ্ঠে আমি সত্যের কম্পন শুনতে পাচ্ছি মানবকন্যা। বলো, কি এমন দুর্দশা তোমাকে এই বিপদ সংকুল জঙ্গলের গভীরে টেনে এনেছে? আমাদের ঘরে আর এক দানা খাদ্য নেই। বৃষ্টিতে সব কাঠ নষ্ট হয়ে গেছে। বাবা ক্ষুধায় মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন। আমি জানি না আমি এই জঙ্গল থেকে বেঁচে ফিরব কিনা, কিন্তু বাবাকে না খাইয়ে মূর্তি দিতে পারি না। তাই শেষ চেষ্টা করতে এখানে এসেছি। তুমি নিজের প্রাণের ভয় না করে শুধুমাত্র বাবার জন্য এত দূর এসেছো একা? এমন নিঃস্বার্থ ভালোবাসা আর পিতৃভক্তি আজকাল মানুষের মধ্যে খুব কমই দেখা যায়। তোমার এই ত্যাগ সত্যিই বিরল এবং প্রশংসার যোগ্য। আমি শুধু আমার বাবাকে বাঁচাতে চাই মহারাজ। তিনি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি তাকে হারাতে পারবো না। মানবকন্যা, তোমার এই অটুট ভালোবাসা আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। প্রকৃতি কখনো সত্যিকালের ভালোবাসাকে ব্যর্থ হতে দেয় না। তাই আমি তোমাকে একটি বিশেষ উপহার দিতে চাই। উপহার? আমার মতো অভাবিনীর জন্য উপহার কেন দেবেন আপনি? আমি তো আপনার জন্য কিছুই করতে পারিনি। এই পৃথিবীতে সব কিছুর বিনিময় লাগে না। কখনো কখনো নিঃস্বার্থ ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। এই বলে কচ্ছপরাজ তার বিশাল খোলসের নিচ থেকে এক রহস্যময় পাথরের জাঁতা বের করলেন, যা নীল আলোয় অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। এই জাঁতাটি কোনো সাধারণ বস্তু নয়, এটি এক প্রাচীন জাদুর শক্তিতে ভরপুর। তোমার জীবনের সমস্ত অভাব দূর করতে পারবে এটি। এটি দেখতে সাধারণ পাথরের মতো হলেও এর ভেতরে এমন শক্তি লুকিয়ে আছে, আমি কল্পনাও করতে পারছি না মহারাজ। তুমি যখনই এই জাঁতাটিকে ডান দিকে ঘোরাবে এবং মনে মনে কোনো খাবারের কথা ভাববে, তখনই সেই খাবার অবিরাম বের হতে থাকবে। তাহলে কি আমি আমার বাবার জন্য প্রতিদিন পেট ভরে খাবার দিতে পারবো? তাকে আর কখনো ক্ষুধার কষ্ট সহ্য করতে হবে না? হ্যাঁ মানবকন্যা, তবে মনে রেখো,
এই জাদুর শক্তি শুধু সৎ উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, লোভ বা অন্যায়ের পথে কখনো ব্যবহার করা যাবে না। আমি প্রতিজ্ঞা করছি মহারাজ, এই জাতার শক্তি আমি শুধুমাত্র আমার বাবার সেবা আর সৎ কাজে ব্যবহার করব, কখনো এর অপব্যবহার করব না। তোমার এই প্রতিজ্ঞাই প্রমাণ করে তুমি এই শক্তির যোগ্য। এবার আর দেরি না করে দ্রুত তোমার বাবার কাছে ফিরে যাও। যদি কখনো বিপদে পড়ো, এই দিঘির পাড়ে এসে আমাকে স্মরণ করবে। আপনি আমার জীবনের অন্ধকার দূর করে নতুন আলো দেখালেন মহারাজ। আপনার এই উপকার আমি জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারবো না। কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে পারুল জাদুর জাতাটি বুকে জড়িয়ে ধরল। এবার আর তার শরীরে কোনো ক্লান্তি নেই। নতুন আশার আলো নিয়ে সে ঝড়ের মতো ছুটে চলল নিজে ভাঙা ঘরের দিকে। বনের দীর্ঘ পথ কখন যে পার হয়ে গেল সে টেরই পেল না। কিন্তু কুঁড়ে ঘরের দরজা খুলেই তার বুকটা ছ্যাঁত করে উঠল। সে দেখল অন্ধ বাবা দয়াল মাটিতে নিস্তেজ হয়ে পড়ে আছেন। তার শ্বাস যেন ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। বাবা, বাবা তুমি চোখ খোলো, আমি ফিরে এসেছি। আমি আজ তোমার জন্য খাবার এনেছি। তুমি আমাকে ছেড়ে যেও না। আজ থেকে আর আমাদের কোনো কষ্ট থাকবে না। পারুল আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত জাদুর জাঁতাটি মাটিতে রাখল। দুহাত দিয়ে শক্ত করে জাঁতার হাতল ধরে ডান দিকে ঘোরাতে ঘোরাতে মনে মনে প্রার্থনা করতে শুরু করল। হে জাদুর জাতা, আমার বাবার জন্য নরম গরম পোলাও, মিষ্টি আর পুষ্টিকর সুস্বাদু খাবার এক্ষুনি দাও। মুহূর্তের মধ্যে জাদুর জাঁতার চারপাশে আলো ঝলমল করে উঠল। আর অবাক কাণ্ড, জাঁতার ভেতর থেকে সুগন্ধে ভরা গরম গরম খাবার অবিরাম বেরোতে লাগল। সারা ঘর সুগন্ধে ভরে গেল। না বাবা, এটা কোনো স্বপ্ন নয়। বনের কচ্ছপ রাজ আমাকে এই জাদুর জাতা দিয়েছেন আমাদের দুঃখ দূর করার জন্য। পারুল নিজের হাতে খাবার তুলে বাবার মুখে দিল। কয়েক গ্রাস খাবার পেটে পড়তেই দয়ালের নিস্তেজ শরীরে জাদুর মতো শক্তি ফিরে আসতে শুরু করল। সেই দিন থেকে পারুল আর দয়ালের জীবনের চাকা ঘুরে গেল। পরের দিন থেকেই পারুল জাদুর জাঁতা ব্যবহার করে উন্নত মানের চাল, ডাল, ময়দা আর নানা মশলা তৈরি করে হাটে বিক্রি শুরু করল। Don't forget to subscribe, like, and share Ajob Golpo Studio for amazing stories.